শ্রী অ্যান্ড শান্তনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি আবার চলে এসেছি আমার মায়ের একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আমি বানাবো এঁচোড়ের চপ। আর এই রকমই নতুন নতুন রেসিপি আর ভিডিও দেখার জন্য শ্রী অ্যান্ড শান্তনার পাশে থাকুন। শ্রী অ্যান্ড শান্তনা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখুন, তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশনস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আর দেখুন, প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজ আর কিছুটা চিনি। আর এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এখানে 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট ইউজ করা হয়েছে। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো, এটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো 1/2 চামচের মতো, আর 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়। এঁচোড়টাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে আলুর সাথে সেদ্ধ করা হয়েছিল। আর এবার পরিমাণ মতো নুন আর 2 চামচের মতো সবজি মশলা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলু আর এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। আর খুন্তি দিয়ে যতটা সম্ভব আলু আর এঁচোড়টাকে স্ম্যাশ করার চেষ্টা করতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একদম শেষে মা দিয়েছিল গরম মশলার গুঁড়ো, আর এই গরম মশলার গুঁড়োটা মা বাড়িতেই বানায়। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাবিয়ে নিতে হবে, আর তারপর ঠান্ডা হলে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে সবকিছু মাখানো হয়ে গেলে গোল গোল পাতলা পাতলা করে চপের যেরকম শেপ হয় সেরকম শেপ দিতে হবে। আর তারপর নর্মালি যেরকম চপ ভাজার জন্য বেসনের ব্যাটার বানানো হয় সেই রকমই একটা বেসনের ব্যাটার বানানো হবে। এখানে কিন্তু বেসনের ব্যাটার বানানোর ভিডিওটা করা হয়নি। পুরটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার বেসনের ব্যাটারে ডুবিয়ে ভাজার পালা। বেসনের ব্যাটারটা বানানোর জন্য পরিমাণ মতো বেসন, পরিমাণ মতো নুন, আর তার সাথে দিতে হবে 1 চিমটি খাবার সোডা। এরপর জল দিয়ে গুলে বেসনের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। চপটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে ভাজতে হবে, আর ফ্লেমটা থাকবে মিডিয়াম। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি? আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে এঁচোড়ের চপ বানাবেন আর আমাকে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি অথবা ভিডিওর সাথে। দেখতে থাকুন শ্রী অ্যান্ড শান্তনা। ধন্যবাদ।